বিএফডিসির নাম করা নির্মাতারা বাইরে শ্যুট করছে কেন? এফডিসিতে আগে তো একটা কোনাতেও বাদ থাকতো না, সব জায়গায় শ্যুট হতো। কর্তৃপক্ষের সুনজর দেওয়া উচিত, একটা ভালো প্যাকেজ আনা উচিত, তাদের অফার দেওয়া উচিত। এই জায়গায় যদি ডাবিং এডিটিং করা হয় অন্য জায়গায় অর্ধেকে করা যায়, আমি এফডিসিতে কেন করব? শুধু এফডিসির নয়, বাইরে যারা আসে তারাও এখানে কাজ বাড়িয়ে দেবে। দিন শেষে কি হচ্ছে, মেকাররা দূরে চলে যাচ্ছে, বিএফডিসির নাম করা নির্মাতারা বাইরে শ্যুট করছে। এই জন্য আমি মনে করি কর্তৃপক্ষের সুনজর দেওয়া উচিত, একটা ভালো প্যাকেজ আনা উচিত, তাদের অফার দেওয়া উচিত। শিল্পীদের নিয়ে ডেকে যারা নেতৃস্থানীয় আছে তাদের বলা যে আসুন আমরা এফডিসিটাকে ব্যবহার করি। কেন? এফডিসিতে আগে তো একটা কোনাতেও বাদ থাকতো না, সব জায়গায় শ্যুট হতো, আমি একটা ইনসার্ট দেওয়ার জায়গা পেতাম না। তা আজকে কেন নাই? শুধু সিনেমার দোষ দিলে হবে না, মানসিকতার পরিবর্তন লাগবে। এবং এফডিসিতে যারাই আসবেন এফডিসিটাকে ভালোবাসতে হবে, যারা দায়িত্ব থাকবেন, যে পোস্টেই থাকেন। আমি সম্মানের সহিত বলছি, আপনারা আসবেন, এসিতে থাকবেন, মাস পরে টাকা নেবেন, 1-2 বছর পরে চলে যাবেন। সরকার একটা বড় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা সম্মিলিতভাবে বসেন, 3 মাসে একটা মিটিং করেন এবং বড় বড় গুণী নির্মাতাদের সুযোগ দেন, নতুন প্রডিউসারদের সুযোগ দেন। আপনার যদি 10টা প্রডিউসার আসে যে আমি এনে 50 কোটি টাকা ইনভেস্ট করব, তাদের ডেকে নিয়ে আসেন, করেন, আপনার লায়াবিলিটি আমরা দেবো। এই সুযোগ আছে, আগে করতো না, এত টাকা এখন দিবেন, পরবর্তীতে এত, রিলিজের আগে এত। এর জন্য আগে সবাই হুমড়ি খেয়ে এফডিসিতে শ্যুট করতো, মারামারি করে, ধরাধরি করে, লেয়াজু করে ডাবিং হলগুলো নিত, এডিটিং প্যানেল নিত, বসে থাকতো। এখন আসে না কেন? আপনার রেট এত বাড়াই দিলেন যেখানে আমি অর্ধেক দামে ভালো কোয়ালিটি কাজ করতে পারছি, সিনেমা রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ। তাহলে দোষটা কার? আপনারা বিবেচনা করেন। আমি মনে করি আমার এই কথাগুলো যদি কর্তৃপক্ষ শুনেন, সুন্দর দৃষ্টিতে নেবেন, নিয়ে সবাইকে নিয়ে বসে যদি আসেন, আশা করি শুধু এফডিসির নয়, বাইরে যারা আসে তারাও এখানে কাজ বাড়িয়ে দেবে। আমি বিজ্ঞাপন করব, আমি ভালো সিরিয়াল করব, আমি ওটিটি প্ল্যাটফর্ম করব, আমিও এখানে আমি হল রুম ভাড়া নিব। আপনারা শুধু রেটটা কমায় নিয়ে আসে, প্রযুক্তি বান্ধব হয়ে এবং প্রযুক্তি এগিয়ে আসবে, সবাই কাজের সমন্বয় হবে। আমাদের তো কষ্ট, বাইরে নিয়ে আমরা শুটিং করতে পারি না, শিল্পীদের ডিস্টার্ব, ডিরেক্টর কষ্ট হচ্ছে, আর্টিস্টের কষ্ট হচ্ছে। আমরা এফডিসি ছিল তো আমার নিজেদের গড়, আমরা তো টেলিভিশনের দিয়ে শুরু, আমাদের 90 দশকে আর তো কোনো প্ল্যাটফর্ম ছিল না। এখন যে অবস্থা হলো, যে আজকে প্রচারটা দেখেন ডেড বডি, এই প্রচারটা আমার খুবই ভালো লেগেছে। প্রচারের কৌশলও আমি মনে করি যে বাড়ানো উচিত। তাতে কি হবে, দর্শক হলমুখী হবে। এখন তো সিনেমা 2-3 কোটি টাকার নিচে সিনেমা হয় না। প্রচারের ভিন্ন কৌশল তৈরি করতে হবে। নায়ক নায়িকাদের আলাদা আপনার একটা বাজেট রাখেন যে তোমার প্রচারে আমার 1 মাস আমাদের সাথে থাকবা, এইটা তোমাকে আমরা এমনি ভালোবেসে দিব। দেখেন প্রচারের সিস্টেম ভালো হবে, ওরা তখন এই ডেটে কাজ রাখবে না, তাদের ছবি প্রচারণা, প্রডিউসাররা লাভবান হবে। আমি মনে করি সাইমন সাদিকের এই যুক্তিগত প্রতিবাদটা 100% যুক্তিসম্মত প্রতিবাদ করেছে। তো এইটাই হওয়া উচিত যে সিনেমার পর প্রচারের সময় দেওয়া উচিত, তাতে তৃণমূল পর্যায়ের মানুষজন জেনে যাবে যে বাংলা এই সিনেমাটা রিলিজ হয়েছে, আমরা চলেন হলে যে দেখি। এবং পজিটিভলি প্রচার করতে হবে, অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে নাচ গান এই সেই আগ্রম বাগ্রম এইগুলো যাতে না হয়, যাতে রুচিশীল মানুষ আসে এবং গ্রামের মানুষের মনে করে যে না আমরা যাই মুভি দেখি।